গ্রামের বাড়ি বৃহত্তর উত্তরে, জেলা পঞ্চগড়। আমি দীর্ঘদিন যাবত সিলেটে এক মুদি দোকানে চাকরি করছিলাম। ওই দোকানের মালিকের ছোট মেয়ের সাথে আমার রিলেশন, এই গুড়ি গাড়ি এড়িয়ে করবি এড়িয়ে আমি জানি। তারপরে আমরা বিয়ে করি, 3 মাস সংসারও করছি। তারপর তার বাবা নিয়ে যায় তাকে এবং অন্য আরেক জায়গা বিয়ে দিয়ে দেয়। আমি তাকে ডিভোর্স দেই নাই। এখন আমার করণীয় কি, এ সম্পর্কে কিছু বলেন দয়া করে। এটা বোর মালিক তো তুই, 10 মিলে করে কাজ, ফোলার মালিক, এটা একটা হচ্ছে না। আচ্ছা যাক, এটা কইতার না। তো এখন বোর মালিক তুই, তোর শ্বশুরদের লই গেছে, এটা ঠিক হয় না। এটা যদি অন্য জায়গায় বিয়েও দেয়, মেয়ে যদি সিস্টেমে ডিভোর্স দেয়, তাইলে তাকে ইদ্যত পালন করতে হবে। তবে এখানে একটা ভুল আছে। ভুল হলে তুই হের লগে রিলেশন করছ দে, ফ্যামিলিরা তো বিবাহটা মানে নেন। সিটিং তো তুই তো দুর্ঘটনা ঘটাইছ। এ তোর করণীয় হইল তুই সারা জীবন স্যাক খাইবি খালি। আচ্ছা হুজুর, আমরা এই এলাকার যুবক, আমাদের বয়স এখন 21 বছরের উপরে, কিন্তু আমাদেরকে পরিবার থেকে বিয়ে করাচ্ছে না। এর জন্য আমরা ইমান ঠিক রাখতে পারি না। এখন হুজুর আপনি কিছু বলেন যাতে আমাদেরকে তারা বিয়ে করায়। আমার কথা হলো, আল্লাহ কি বলছে, আমার কথা বলে তো লাভ না। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, যাদের বিয়ে শাদী করার তৌফিক নেই, পয়সা নাই, তারা যাতে ধনী হওয়া পর্যন্ত অপেক্ষা করে। তুই নদীতে মাছ ধরবি, শুয়ারি হেলবি, গরু হেলবি, মাইয়ার বাপ জিয়ানো তোর 6 দে অমুক বাপ মাইয়া আছে, মাইয়ার বাপ কামলা দিবি। মুসা আল্লাহ সাল্লামের মতো 10 বছর কামলা গেরি করছে, এরকম বদল্লা দিছে, তুই বদল্লা দিবি। তুই একটা কাজ করস, তোরে কি এর বিয়ে করাইব, তোর বউ খাওয়াইব কে? তুই বুড়িকে বুড়ি হিড়ি রূপ দিব, উড়ে দিবি হরে, তোর কথা কয় না। তুই কাজ কর, তুই 2টা গরু হাল, 2টা গাভী 1 মণ দুধ দিবে। লক্ষ্মীপুর সাইকেলও করে যাই তুই দুধ বেশি আইবি, আল্লাহ তোরে বউ দিব। আমিন ক। তোরা মানুষের ভিত্তি আছে। তুই বুড়িগারে চুরি ধরি হুন্ডা একটা কিনে এলেছ 4.5 লাখ টাকা দিয়ে। আবার হুন্ডা এটা তেলও তুই ডাকাতি করি তেলের হিসাব নিয়ে যাস। আবার চ্যালেঞ্জার 5 লাগা দিস, কি এর একটা মিউজিক, এটা বোমার মতো হোডে চ্যালেঞ্জার ঠা। এখন শুনছেন নি হুজুর আওয়াজ, এডি হুন্ডা চ্যালেঞ্জার 5 আওয়াজ শুনছেন, শুধু এডিরা আল্লাহর গজব দেয়। এইভাবে যারা হুন্ডা চালায়, এগুলো হচ্ছে মা বাপের বাদ সন্তান না, এদের নসিবে বউ নাই, এরা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। এরকম সিটিং হুন্ডা চালান না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর বিয়ে কেমনে তাড়াতাড়ি হইব? তোর বিয়ে তাড়াতাড়ি হইব তুই নামাজ পড়লে, তোর বিয়ে তাড়াতাড়ি হইব তুই কোরআন তেলাওয়াত করলে, বেশি বেশি কাজ করলে, ইনকাম করলে আল্লাহ তোর বিয়ের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আর ওয়াখালাকনাকুম আজওয়াজা বেশি পড়বি। যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই, এটা পড়বি। রব্বি লা তাজার রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটা বেশি বেশি পড়বি। ওয়াখালাকনাকুম আজওয়াজা পড়বি। রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা পড়বি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা যদি কোনো যুবক যুবতী সব সময় পড়ে, তার বিবাহ খুব দ্রুত হয়ে যাবে। এটা যদি তাবিজ আকারে বিক্রি করতাম, এক একটা তাবিজের দাম হইতো 10 লক্ষ টাকা। তো এই আয়াতগুলা প্র্যাকটিস করবি। ওয়াখালাকনাকুম আজওয়াজা, বিয়ে সংক্রান্ত যত আয়াত আছে তুই এগুলো তেলাওয়াত করবি, আল্লাহ তোর বিয়ে করা লাগবে। পড়ি আমিন। বুড়িগারা বিয়ে করে কি বিপদে আছে বুড়িগারা জানে। আহা বিয়ার হরে বুঝবি রে, এটার মতো শাস্তি দুনিয়াতে আর নাই। আর কি করবি, নকরিও তো থাকতে ইতি না, বিপদ তো সারি মই। হুজুর আজকে ফার্ম গেটে মেট্রো রেলের ব্যারিং ফ্যাট মাথায় পড়ে একজন নিহত হয়, তার জীবনের মূল্য 5 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে কিছু বলেন না, আরো বেশি টাকা দেওয়ার দরকার, এটা তো অ্যাক্সিডেন্ট। তো এইভাবে নেটিং সিস্টেম করলে আসলে পড়বে না। আশা করি কর্তৃপক্ষ এটার ব্যবস্থা করবে। আল্লাহ আমার প্রিয় ভাইকে শাহাদাতের মর্যাদা দাও। আর আমার রাষ্ট্র কি এতই গরিব নেই, একটা মানুষের দাম 5 লাখ টাকা। তার ছোট্ট সোনামণি থাকলে তার ছেলেদেরকে মেট্রো রেলে চাকরি দেন। হ্যাঁ, বয়স কত ছেলের? আহা, তাকে পড়ালেখার জন্য একদম ফ্রি করে দিবেন। যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে মদিনা ইউনিভার্সিটিতে পড়তে চায়, রাষ্ট্র যাতে 1 কলম লিখে দেয়। এই মানুষগুলো আসলে মাহরুম। তারপরে বাবি সাহেব বাবাকে রাষ্ট্রীয় খরচে দ্রুত তাকে বিয়ে শাদী করাই দিবে। আল্লাহ আমার ভাইয়ের পরিবারকে তুমি রক্ষা করো। আল্লাহ বিশাল জনগোষ্ঠী থেকে তার জন্য আমি দোয়া করলাম। যদি সে মুমিন হয়, মুসলমান নিরে কি নাম
মুসলমান, আল্লাহ আমার ভাইয়ের কবরকে নূরে মুনাব্বর করো। তা আজ আর নয়, কথা শেষ। ওর আরও প্রশ্ন আছে। হুজুর আমরা জানি গণতন্ত্র দিয়ে দেশ চালানো জায়েজ নাই, এ নিয়ে কিছু বলেন। আচ্ছা, বাঁশের হাক্কা জায়েজ আসেনি? এটা তো উঠলে হইব। অন কিতা করবে, হাক্কা ছাড়া তো, বাঁশের হোল ছাড়া তার কিচ্ছু নেই। বাঁশের হাক্কা দিয়ে সংসদে যাই তো গণতন্ত্র হরে বাদ দিয়ে দিছে, অসুবিধা নাই, পরে খেলাফত। এখন এই দেশে ক্ষমতাটা আসতে হলে এই রাস্তা এটা। নবীজি দৌড় দিয়ে যাইয়ে খেলাফত তৈরি করিয়ে এলেছি মক্কা মদিনা তৈবা। নবীজিরে হেরা সবাই ম্যান্ডেট দিছে, ভোট দিছে। নবীও আপনি রহমতুল্লাহ আলামিন সকল দলে মিলিয়ে আপনারা ভোট দিছি, সকল ধর্মে ওই আপনার দেশখান চালান। নবীজি কোরআনী হুকমত ওইভাবে চালাই দিছে, বুঝছেন নি? মত্য লাগলে ফেডের বুকে হুরের গোস্ত খাওয়ান জায়েজ, কদ্দুর অল্প, গায়রা বাগেও ওয়ালা আদিন, কমানি তুররা গায়রা বাগেও ওয়ালা আদিন। গণতন্ত্র হারাম ঠিক আছে, অনেক সিস্টেমের লাই অল্প কত যায় যাবো আর কি। পরে আমরা ক্ষমতা চাইলে গণতন্ত্র আকারে লিখিত আকারে সংসদ আইন পাস করি, হারাম করে দিই, কোনো অসুবিধা নাই। এর আগে তুমি আমাকে ভোট দাও। দেখছেন এই সিস্টেমে আগে আটকায় কেমনে? কত শেয়ানা কমিটির মহাসচিব, আর আমরা যে শেয়ানা বানাই সেটা কিন্তু তোরা জানে। বলাই না রো, বাপের লগে পাঙ্খা লইও না, পাঙ্খা, ঠিক না? এ ভাই সব চলবে। হুজুর আমাদের এলাকার কিছু লোক বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কথাটি কতটুকু যুক্তিসঙ্গত? পুরোটা ইসলামে তো রাজনীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কাল মুকাররমাত 13 বছর ইসলাম প্রচার করছে। সেখানে ওয়াজের বিষয় কি? আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। মদিনা তৈবা 10 বছর, সেখানে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কমলনগর উপজেলা প্রশাসন কেমনে চলবে, তারপরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কিভাবে চালাইবেন, প্রায় 50টার মতো আয়াত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লই আল্লাহ বলছেন। এরপরে এই আপনার ব্যবসামরিক বিমান চলাচল, পর্যটন লই, শিল্প লইয়ে আল্লাহ জাল্লা শাহানু 28টার মতো আয়াত নাজিল করছে। শিক্ষা মন্ত্রণালয় নিয়ে 783টার মতো আয়াত নাজিল করছে। এরপরে নৌ চলাচল, জাহাজ চলাচল, তারপরে নদী প্রশাসন লইয়ে 100-র উপরে আয়াত, বাহার নিয়ে, জোয়ার বাটা নিয়ে, খাল বিল হ্রদ নিয়ে অনেকগুলো আয়াত। মহাগ্রন্থ আল কোরআনে এমন কোনো জিনিস নাই যেটা আপনি খুঁজে পাবেন না। তাহলে এ 23 বছর হইলো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আপনি যদি শুধু মোহাম্মদ সাল্লামকে মক্কার 13 বছর মানেন, তাহলে আপনার কলমা হবে অর্ধেককে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, বা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাগলা খুলিয়ে লাইব, বাগলা কি খুলিয়ে লাইব? বাগলা। আপনার পুরোটা জীবন ইসলামের আলোকে রাঙাতে হবে। 2 নম্বর প্রশ্ন, বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সবাই হিন্দুদের পূজাতে গেছে, কিন্তু এখানে কিছু লোক ইসলামী দলের সমালোচনা করে। পূজা যাওয়াকে আপনি কিভাবে দেখেন? পূজা যাওয়া নেতৃবৃন্দরা তো যাবে, ওদেরকে অভয় দিবে, এটা মনে প্রাণে যাচ্ছে না। মনে প্রাণে যাইলে তো ইমান বরবাদ হয়ে যাবে। তো আমি যদি নেতা হইতাম, আমি তো যাইতাম সেখানে, যে অর্ঘ্য দেয়, পূজা দেবতারা যেটা খানা দেয় আর কি, সেটাও তো আমাদেরকে গিফট করে, আমরা খাই না লাকসামে। তা আমরা সিস্টেম করি বাচ্চা কাচ্চারে দিয়ে দিই। এমন না লইলে তো আমার ভাইরা মনে ব্যথা পায়। তারা তো আমাদের ভাই, তারা অমুসলিম হইলেও তো তাদের সাথে আমরা সুসম্পর্ক রাখতে হবে, তাহলে তারা খুশি হবে, তাদের মাঝে ইমানের জজবা তৈরি হবে। কথা বুঝছেন? আমার আমার ডক্টর খালিদ হোসেন ভাই গেছে, হুজুর হইয়া কেমনে যায়? তো হুজুর, আমি হুজুর হইলো তো আমি সেখানে জান লাগতো। আমার জনগণ হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাই নেতা আমি। বেড়া বুঝোস নি কিছু? 3, ফিয়ার পদ্ধতি নির্বাচনকে আপনি কিভাবে দেখেন? আমি ফিয়ার পদ্ধতির পক্ষে। মানুষ দলের ভোট দেয়, দল এবার এমপি নির্বাচন করব, এমপি দিব, ঠিক কিনা? প্রত্যেক দলের ডক্ট্রিন আছে, মতাদর্শ। অমুকের সৈনিক সিএনজি স্ট্যান্ডে চলো, চাঁদা তোলো। তো গুড়ি গাড়ি কথা একটাই, তো যে দলে ভোট যা পাইব সে ততজন প্রতিনিধি দিব, এতে সুবিধা হইব। প্রত্যেক দল নিজের অস্তিত্ব টিকানোর জন্য সবচেয়ে ভালো লোকের এমপি হিসাবে নিয়োগ দিব, সবচেয়ে আইকনিক লিডারকে নিয়োগ দিব, পুরা সংসদ কাঁপা লাগবে, ঠিক কিনা? ফিয়ার পদ্ধতির মাধ্যমে হইলো প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হয়। ধরেন এখানে কমলনগরে একজনে 2,85,000 ভোট পায়, নির্বাচিত হইল। আরেকজন এলো 2,84,000 ভোট, কিন্তু তিনি এই 2,84,000 ভোটের কোনো মূল্যই হইল না। অথচ দলে সারা বাংলাদেশ থেকে আরো কিছু ভোট পাইয়ে যদি 1% ভোট পায়, তাহলে তাদের 3 জন প্রতিনিধি সংসদে কথা বলবে।
একদিনে বাংলার জমিনে ফিয়ার পদ্ধতি হবে ইনশাআল্লাহ। ফিয়ারের যারা বিরোধিতা করছে নির্বাচনের পরে বুঝবা তাদেরকে আল্লাহ কি সিস্টেম করে। অল্প আমরা একটু অপেক্ষায় আছি, একটু তোমরা শক্তি দেখাইতেছো তো, একটু হাঁদাও, আইও আগে ক্ষমতা স্বাদ খাও। ঘাটে 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 চাঁদা শুরু করে দিছে, হ্যাঁ ইলিশ মাছ ঘাটে। একটু আগে হাতে কম মুখের আজনি যাও, এতে কয় মাছ ঘাটে আছে, এতে আমার নাম বেগাই চুরে কয় হেতে। হ্যাঁ তোর মুখ বেয়ে হয়ে যাবে বেডা, তুই কারে বেঙ্গাইছ বেডা? চাঁদা কাজ বেডা। কোন আলেমুলামা চাঁদা খাইছে? আলেমুলামাদেরকে ভালোবাসবেন। একটা প্রশ্ন, হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়া কি? ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়া সদকায়ে জারিয়া, এটা ভালো কাজ, এটা আমানত। আনতু আব্দুল আমানাতে ইলা আহলিয়া। আল্লাহ তোমাদেরকে বলছেন তোমরা তোমাদের আমানতটা তাদের আহালকে যথাস্থানে তোমরা দিবা। ভোট আপনি দিলে আপনার মাধ্যমে একটা ভালো নেতা যদি আসে, দেশে চুরি ডাকাতি হবে না, খাদ্যে ভেজাল চলবে না, প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে, এর মাধ্যমে আরও ভালো নেতা তৈরি হবে। কিয়ামত পর্যন্ত যত ভালো নেতা হবে, ভালো কাজ করবে, এই সওয়াব আপনি পাবেন। একটা সঠিক ভালো মানুষকে ভোট দেওয়া সদকায়ে জারিয়া। এবার কেউ ভোট দিলে ভালো লোকের জান্নাতে যাইব, ওই আমির হামজা ভাই কইছে কত 18 কোটি ওয়াক্ত নামাজের, হ্যাঁ 18 কোটির নামাজের সওয়াব। আমি তো বলি 40 কোটি মানুষের নামাজের সওয়াব পাইব। কিভাবে জানেন? আল্লাহওয়ালারা ভোট পাইলে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হইব, সংসদে বিল উত্থাপন করবে। মাননীয় স্পিকার, আমি লক্ষ্মীপুর 2 সংসদীয় আসন 195 খুদা বুয়া মারিয়ে আর কি, এটা মিলে বেলা, আমি সেখান থেকে বিল উত্থাপন করতেছি। স্পিকার, স্পিকার বলবো সংসদ সদস্য খালেদ সাইফুল্লাহ বলুন বলুন বলুন, তা তিনি বলবে স্পিকার আল্লাহ জাল্লা শাহানু 82টা আয়াতের নামাজের কথা বলেছেন। যেহেতু আমরা 94% মুসলমান, নবীজি 12,000 হাদিস নিয়ে নামাজের কথা বলেছেন, তাহলে আজান হলে 5 মিনিট অন্তত রাষ্ট্রীয়ভাবে বিরতি হবে, জামাতের সাথে আমরা নামাজ পড়বো। এই বিল আমি উত্থাপন করি নেব। এবার আরো 299 জন সংসদ সদস্য করবো, স্পিকার আমরা এটা মানলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমির হামজা ভাই তো কম বলছে 18 কোটি, আমি কই 40 কোটি মানুষের নামাজের সওয়াব হবে। যেগুনের আমরা ফাটাইছি অস্তরে হুজুর যেগুনের হাঁটাইছি, এগুনের নামাজের কথা কইছি নি? কয় নাই। এই জন্য আল্লাহওয়ালা দরকার। 2 নম্বর প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে পচা ভোট কি? ভোট কি ফসে? ইসলামের দৃষ্টিতে কোনো ভোট ফসে না। পদ্ধতি কি? ফিয়ার পদ্ধতি। ফিয়ার পদ্ধতিতে কোনো ভোট ফসতো না, প্রত্যেকটা ভোটও কাউন্ট হবে, ঠিক কিনা? তো যদি আপনারা ফেলও করেন, এই ভোট আল্লাহর কাছে সেভ আছে। আপনি কোরআনের পক্ষে ছিলেন, ঠিক, আহলুল্লাহদের পক্ষে ছিলেন, মুত্তাকিদের পক্ষে ছিলেন, আল্লাহওয়ালার পক্ষে ছিলেন, নামাজের পক্ষে ছিলেন, ওলিদের দলের পক্ষে ছিলেন, আপনি কোরআনের পক্ষে ছিলেন। এই ভোট ফেরেশতাদের বাক্সে নিরাপদ, এবং তারা এগুলা সেভ রাখবে হাসর মাঠে এই ভোটের সওয়াব। তাহলে ভোট পৌঁছে না জায়গা মতে দিতে পারলে। কোথায়? ইনশাল্লাহ ভোট পৌঁছে না, ফাঁস ফেল আল্লাহর হাতে। 3 নম্বর প্রশ্ন, বেসরকারি শিক্ষকরা নিয়োগ বিধি জেনেই তো চাকরিতে জয়েন করেছে, তাহলে তারা কেন আন্দোলন করলো? শিক্ষার্থীদের পড়ালেখা নষ্ট করে তারা আন্দোলন করেছে, ইসলামের দৃষ্টিতে জবাব চাই। কিউ তো বেসরকারি শিক্ষকেরা জানছে বেতন এত রে, এখন যে চাইল ডাইলের দাম বাড়ি গেছে, আরে মুরগার খোয়ার কেন হইতলো তো 100 টাকা ভাড়া লাগে রাত, ঠিক কিনা? এটা করে বাসা ভাড়া দিছে কত? 500 টাকা। রেল রাস্তা হুতি থাকলেও 1000 টাকা চাঁদা দন লাগে। এই জন্য আন্দোলন করছি আমরা। দেখোস তো 3000 কোটি টাকার মতো প্রায় লই আনছি। আরো একটা আন্দোলন করব কাউমি ভাইদের জন্য। এই মাদ্রাসাটার প্রাণটা কাঁদে। রাষ্ট্রের কিছু থোক বরাদ্দ থেকে তো দিলে আমার এই ছাত্রগুলা খাইয়ে বাসে, কথা ঠিক কিনা? প্রায় 2 কোটি শিক্ষক ছাত্র কওমি মাদ্রাসার, তাদের কথা কেউ চিন্তা করলো না। তারা দুনিয়াতে কি খাই বাসে, কেমনে খায়, কিভাবে আসে, রাষ্ট্র আইজও তাদের খবর নেন। রাষ্ট্র আল্লাহ কওমি মাদ্রাসাদের হাতে, কওমি আলেমদের হাতে আল্লাহ তুলে দিবে ইনশাআল্লাহ। মজলুমের হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে দেয়। তাদেরকে আমরা বহুত ঠকাইছি। আল্লাহ কওমি মাদ্রাসার প্রতি আপনি বরকত দেন, তাদের ভবিষ্যতের কর্ণধার আল্লাহ আপনি হয়ে যান। তো প্রিয় বন্ধুরা, তো এই জন্য আমরা আন্দোলন করছি। হ্যাঁ,
কত রকম না গান টানের জন্য কইছি। জ্বালা হ্যাঁ মেটে না, জ্বালা মেটে না রে, না জ্বালা মেটে না রে, জ্বালা জুড়া হে না, জ্বালা জুড়া হে না রে। শহীদ মিনারে কত রকমের গান আমি কইছি না, দেখছিলেনি তোরা? আসিলাম 10 দিন 10 রাত হুতিহড়ি, কইছি যে দাবি না আদায় হওয়া পর্যন্ত যাব না, কারণ আমাদের প্রিয় সরকার তো জানি যে এই সময় ঘটনা ঘটা লাগবে। এত টেয়া কেউ দিত না, অজ্ঞানে জিত নির্বাচিত সরকার হলো মাগো এত টেয়া। আমি জানি তো আমাদের সম্মানিত শিক্ষক ডক্টর ইউনূস, আল্লাহ তাকে জাতিসংঘের মহাসচিব করো আল্লাহ। এই দেশের মানুষ সবাই তাকে চেনে নাই, আমরা চিনেছি। এরকম আইকনিক লিডার, এরকম একটা জ্ঞানী মানুষ আর পাবো না। আল্লাহ তাকে সুস্থ রাখো আল্লাহ। আমার প্রিয় স্যারকে নেখায়াত দাও, তার বংশকে তুমি কবুল করো, তাকে হাজিউল হারামাইন হিসেবে কবুল করো। তিনি যে উপকারটা আমাদের করেছেন, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়ে নেককার দিয়েন আল্লাহ। আমার প্রিয় স্যার মরার আগে আগে যাতে দাঁড়িয়ে রেখে যায়, আল্লাহ আল্লাহ যাতে হয়ে যায়, ওলিদের সাথে যাতে তিনি সম্পর্ক, কোরআনের পক্ষে যাতে তিনি চলে আসেন, পড়ে আমিন। কি প্রিয় সরকার, হারাইলে বুঝবি, অন্ত বুঝছেন না। একটা দিনের জন্য জিরেতে পারতেছি না, প্রতিদিন শতে শতে আন্দোলন। আমি যাই শর্মে মরে গেছি প্রেস ক্লাবে, জীবনে আমি আর ইচ্ছা যাই না। আবার সব দূর ও মা আরো কতগুণ থালা বাড়িলে বহরেছি, ইয়াং ইয়াং মেয়েরা ছেলেরা কি রেডি কিতা কয়েকগুণ নিবন্ধনে ফাঁস করছে, কিতা কিতা সমস্যা, খালি আন্দোলন আর আন্দোলন। আমি শর্মে মরে গেছি, আরে আমার মতো ভদ্র মানুষও রাজপথে আইলাম। টার্গেট হলো 6 লক্ষ বেসরকারি টিচার, তারা মাহরুম। 6 লক্ষ টিচারের সাথে জড়িত আছে 3 কোটি মানুষ। তাইলে 3000 কোটি টাকা বাগে যোগে 3 কোটি লোকের উপকার হইলো। ওই আমার ভাইদের কথা চিন্তা করে আমি রাস্তায় নেমেছি। আমার কোনো পয়সারও অভাব নেই, বাড়িরও অভাব নেই। আমার বাড়ির 3টা এমনি আছে আল্লাহ দিলে, আরও 2 জায়গা ভাড়া করে রাখছি। যাই কদর হতন লাগে, মাদ্রাসাতে বাড়ি ভাড়া, গ্যাস সিলিন্ডার। আমি চাকরি করি, বেসরকারি ভাইদের সাথে লাগিয়েছি। 2,10,000 টাকা লাগে আমার প্রতি মাসে চাকরি জিয়ানো করে গাড়ি ভাড়া। সরকারে আমার টেয়া 22,000 স্কেলে মারি দেয় আর কি। তার গন্ত তোরা রাচ্ছা দেশ দে, এইটা তুই হেমনে তুই এমনে জোড়া লাগাই। আল্লাহ বেসরকারি আমার শিক্ষকদেরকে, ছাত্রছাত্রীদেরকে তুমি কবুল করো। আমার জীবদ্দশায় আল্লাহ এই কাজটা তুমি আমার মাধ্যমে করিও, বেসরকারি শিক্ষকদের ডিলেট যাতে করতে পারি, ডাইরেক্ট যাতে সরকারি করে যেতে পারি। আল্লাহ সে আন্দোলন সংগ্রামের মহানায়ক হিসেবে তুমি আমাদেরকে কবুল করিও আল্লাহ। কত রকমের গান টান গাইছি, আচ্ছা যাক, হেরি আরেকদিন কইও। এরপরে আরেকটা প্রশ্ন, হুজুর শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা জায়েজ কিনা? তো শ্বশুর তো হইলো তোর বউরে না আব্বা। আল্লাহ জাল্লা শাহানু তো বলছেন, কি কইছে আল্লাহ জাল্লা শাহানু? আল্লাহ জাল্লা শাহানু বলছেন না, তোমরা তোমাদের ফিতা, জন্মদাতা ফিতা ছাড়া অন্য কাউকে ফিতা বলিও না। আবার নবীজির একটা হাদিস আছে, মানিদ্দা ইলা গায়রা আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রা আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি নিজের আব্বা ছাড়া অন্যরা আব্বা বলে, তার জন্য জান্নাত হারাম। তাইলে আমাদের শ্বশুরেরা বাবা বলি কেমন? তো এটা আসলে বলা ঠিক না। মাসালাতে যদিও শিথিল আছে, ওই গার্জিয়ান হিসেবে আমরা বলি, তবে বাবা বলা যাবে না, শ্বশুরে বলিয়ে ওই শাশুড়িরে মা বলা যাবে। আজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবীদের ওয়াইফেরা তোমাদের মা। মা একাধিক হইতে পারে, কিন্তু আব্বা একজন, আব্বা। আবার মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ধর্মীয় যে গুরু আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ সকলের আব্বা। ওই দৃষ্টিকোণ থেকে অনেক রাহাবার মুজাহিদ বলেছেন, কোনো সম্মানী ব্যক্তিকে আল্লাহওয়ালাকে ওই কোনো কারণিকভাবে বাবা বলে সম্বোধন করা যায়, ওই এই আয়াতের মেসদাকে। তো আম্মাজি যে বলা যায় অন্য মহিলাদেরকে, নবীজি শাশি আম্মাকে আবু তালেব, তারপরে মারা গেছে আর সাইতে নবীজি তার মা বলছে রাহিমাকিল্লাহ ইয়া উম্মি কুনতে উম্মি বাদা উম্মি, মা ও শাশি আম্মা, আপনি আমার আম্মার পরে আপনি আমার আম্মা ছিলেন, আম্মা তো চলে গেছে। তাইলে মাজমাউ জাওয়ায়েদ 15,399 নম্বর হাদিসে এই মেসেজটা আছে। নবীজি তার শাশির দিকে চাইক, তারপরে তাসবিআনি
ওয়া তারাইন, আমনে তাজুইন তাজুইন ওয়া তাজবিরিনানি, আপনি অভুক্ত ছিলেন, আমাকে খাওয়াইছেন। ও মাগো ওয়া তারাইনা ওয়া তুকসিনানি, আপনি বস্ত্র নতুন জামা না পরে, আপনি ফেন্দনের আপনার কাপড় ছিল না, আমার জামা কাপড় ফটাইছেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ও মা গো, আজকে বুঝি আপনার মা মরে গেলেন গো মা। তাইলে বুঝা গেল শাশুড়িরে মা বলম যাইব, এতে তো আমার বোর মা। আর শাশুড়ির বোর মারে মা করলে হিতি কিন্তু খুশি হয়, যত হাবার উপরে রাখবা হের গো, মানে শ্বশুর বাড়ির ফ্যামিলির যত আনন্দ দিতে পারবা তত হিতি আপনার মন ও প্রাণ খুলে দিব। আমার জামাই, ও শারমিনের জামাই, ঠিক কিনা? আমার বাহারা কিন্তু আমার শ্বশুরের আব্বা কয় না, হেভিয়া সে নাই কইয়ে লেতাম, আয় তো বলতো সিটিং টাইপের লোক, আমি মিলজুল দিয়ে লেতাম। জহির ভাই এমন এক লোক, হেমিয়া শ্বশুর জিয়ে কইতো বাবা কয় না, বুঝছিস নি? দেখছি হেমিয়া সরাহাতান আমল, আল্লাহু আকবার। তো তোরা কিতা করবি আর, ওই শাশুড়ি আমারে হেবড়িরে মা কইস, বুঝলি? আর শ্বশুরের কইও কইও। তো আরো একটা প্রশ্ন করছে, মসজিদে নামাজরত অবস্থায় মশা মারা যায় কিনা? বুঝলি, মশারের সিস্টেম করে দৌড়াই দিবি, একাগ্রতা নষ্ট হইব, আমলে কাছে রয়ে যাবে কথা, বুঝলি? আর ইয়া করবি, ওই যদি দেখছো তো এতে ঘুরিয়ে কামড়ায় সিস্টেম করে মারি ফকটে লইয়ে লাগবি। মসজিদ এ করা যাবে না, মসজিদ নষ্ট করা যাবে না, রক্ত পড়লে তো আরো বিপদ। চেষ্টা করবি এতে দৌড়ে দিবে লাই। কত প্রশ্ন রে তোকে মাথার ভিতরে হান্দায়। তারপরে আসসালামু আলাইকুম, কত বড়টা প্রশ্ন দেয় বেটা, সিটিং কর্নার বেটা দাও। এই যে আঙ্গ বড় বড় সোরারা খেতার তো চুরি করে নয়, তারা কি চুরি করছে? ব্যাগের ভিতরে টিয়া আছে, এটা চুরি করি এ দেশ রায় ন, এটি সব বিদেশ পাচার করছে। হেতারা কোনো খারাপ চোর না বালা চোর? এই ইবলিসে চোরা হেতের তোরা এত হস মনে করিচ্ছা। আল্লাহ জাল্লা শান অসংখ্যবার তাকে বলছে কোরআনে, আদুউম মুবিন, বড় দুশ্মন সে আমাদের। সে তোর কোনো আমল চুরি করতো না, কিচ্ছু চুরি করতো না। আমার আব্বারে এমন মারা মারছে হাতে রে, আমার এরকম সম্মানী আব্বারে হাতে ল্যাংডা করি ছাড়ছে জান্নাতে, তো আমার আম্মারে ল্যাংডা করি বার করছে ডাকাইতে ইবলিসে চোরা। এই ইবলিসে চোরা 60 বছর 70 বছর তোর পহরা দিতে আছে। ডগের দান নিত না, তোর মোবাইল নিত না, স্বর্ণ নিত না, ব্যাংকের টিয়া নিত না, টপ করে তোর ইমানটা লই যাইবে আল্লাহ চাইব। আজকে এই আলোচনাটা করবার লাই বইছি রে, জাগা মতো এখন ঢুকছি, বইবিনি। আমি মনে করছি কতক্ষণ হেদালিটা দিলে লোক কমে যাবি, আর কমচ্ছা তো কমলে আমার সুবিধা হয়, গ্যাদারিং কমে। আল্লাহ যে নিয়ামত দিছে ইউটিউব, এটার বরকতে কথাগুলো চলে যায় পৃথিবীময়। তোরা এন কয় হাজার লোক শোনস, আজকে ফজরের আগে 10 কোটি মানুষ শুনে ফেলবে এই লেকচার। বাংলা ভাষাভাষী সকল ধর্মের লোক সারা পৃথিবী থেকে আমাদের অনুষ্ঠান শুনবে, আমিন। আমার ইসমাইল ভাইকে দেখবে, আমার মহিবুল্লাহ ওস্তাদজিকে দেখবে, কিন্তু ইউটিউবে তাদের ইনকাম কম। কালকে চট্টগ্রাম বন্দরে আমার রোমান গেছে, আমি কান্দি দিছি তারে দেই, নোয়াখালী থেকে হুন্ডা লই গেছে। কইলাম তুই কিনলে আইস? কজোর ভালো লাগে না, বাড়িতে মন টেকে না। ও পৃথিবীর বাংলা ভাষাভাষীরা, তোমাদের কাছে আমি সাহায্য চাইতেছি আমার ইউটিউব ভাইদের জন্য। 1 বছরও টিয়া 2000 পায় না, এই ছেলেগুলারে বাছাই তোলো, কোরআনের বাণীগুলো প্রচার করো। একটা টেলিভিশনের আমরা 10 লক্ষ টাকা দিলেও আসতো না, আইতো নি। ওই নায়ক নায়িকা খেলা টেলা হইলে বেগুন চলিয়ে ইয়ে। কোরআনের কোনো দামে নাই। এই কোরআনকে তুলে ধরতেছে ইউটিউবার ভাইরা, আল্লাহ তাদেরকে তুলে ধরবে ইনশাআল্লাহ। যারা কানাডায় আছো, লন্ডন আছো, শিল্পপতি আছো বাংলাদেশে, তোমাদের কাছে আমি ভিক্ষা চাই, ফলাগুনের হুন্ডার লাইক কিছু টাকা পাঠাও আমার এতে দিয়ে দিও। একজন গাজীপুরের একজন 1 লাখ পাঠাইছে, আমি দিয়ে দিছি, নাম লিখে দিছি অমুকের, অজ্ঞান নুরুদ্দিন, অজ্ঞান নুর হোসেন। কেন নুর হোসেন কো? নুর হোসেন আসেনি কো? হেতে বাইরে গেছে। নুর হোসেন টিয়া হাসিল নি? টিয়া হাসিল জোরে কথা দিছিলাম নি? আমরা অনুষ্ঠান করে টাকা দিব, আপনারা ইউটিউবারদেরকে কিছু টাকা দেন। এখন তাদের ডলার ইনকাম কম, তাদের বাড়া হয় না। রোমান
এই মায়ের ছেলে কিভাবে কালকে হুন্ডা চালে এইভাবে গেল গা। আল্লাহ, ইউটিউবার ভাইদের জন্য তোমার কাছে কিছু আমি সাহায্য চাইছি, আমার ছেলেগুলারে কিছু তেল তোলার পয়সা দাও। আমিন কসা কে দিব? তোরা আমিন ক। যারা ধনী বিদেশে আছে বিভিন্ন আম্মাজিরা যদি মনে করে আমি তো আর কোরআন প্রচার করতে পারবো না, আমার ছেলে পেলেও আলেম না, ইউটিউবের মাধ্যমে কোরআনগুলো প্রচার হয়, বিভিন্ন বক্তাদের ওয়াজ, ঠিক আছে আমি 5-10 হাজার টাকা দিয়ে দিলাম, টাকা পাঠাইতে পারবেন আপনি আমার পেজে সংযোগ দিয়েন বললেন, বা বিকাশ নম্বর আছে 01720538581, মেসেজে লিখবেন এটা ইউটিউবারদের টাকা ন, আমি হাসর মাঠে এরকম টাকার হিসাব দিতে দিতে আমি শেষ। কে কোন পারপাসের টাকা পাঠাইবেন মেসেজে কারণ উল্লেখ করবেন, আমার গুনাহগার বানাইয়েন না। আমার টাকা তো খাই আমি কুলাইতাম না, আরো 1000 বছর খাইলেও তো আমার টাকা শেষ হবে না। আমিন কর। এরকম টাকা খাই আমি 12,500 হুরেরা আল্লাহ সাজায় রাখবো, ফুরেরা কেউ আফসারি ভাই আইয়েন না, আর কত কাল অপেক্ষা করতাম, আইয়েন কত ফ্রেম খেলা খেলাই আপনার লগে আল্লাহ করে বিয়ে হরাইব। তো আর আটকা রাখবো ফেরেস্তা রাখবো, কি আটকাইছত কে এত ইউটিউবের পয়সা খাইছত দে মাল দে আগে। আমি আল্লাহ রেখে আল্লাহ বিয়া হরান না, আল্লাহ কাম হইতো না, ম্যাডামের আরে টান দিব ভাই বল যে হাডিজার আপনার লগে মজা মায়াত করতাম, তাই কি হেতা করে বিয়ে করিও না এটা কো টেয়ার হিসাব দিও। মাছের টেয়া যে যেমনে ফাড়ায় ওই জহির ভাই লেখি রাখে। 100% আমরা আমানতের সহিত কাজগুলা করি, নতুবা আল্লাহ ওহির এলেম আমানত আমাদের থেকে উড়াই নিবে। মুসলমান হচ্ছে, ইসলাম হচ্ছে মুআমালা। শুরুতে হইল 10% আর 90% হচ্ছে মুআমালা। মুআমালা 100% ভালো হওয়া লাগবে। আমিন বলি। তো ইউটিউবার ভাইদেরকে আপনারা একটু হেল্প করেন। আসলে ছেলেগুলো কষ্টে আছে, আমি কান্দি দিই তাদের জন্য। আমার ফেজ আছে তো আমি জানি, 4-5 মাসেও 10 টাকা হয় না, এটা চালাইয়ের মিডিয়া হিসেবে আমি এমনি ফেজটা চালাই। তো 01720538581 এটা বিকাশ করা আছে। আমরা অনুষ্ঠান করে ঘোষণা দিয়ে আপনার টাকা হস্তান্তর করবো ইনশাআল্লাহ। যে যে নামে পাঠাইবেন মিডিয়াতে আপনাকে দেখাবো, অমুক দেশ থেকে অমুক ভাই এই টাকাটা দিছে, এবারে নিয়ত করছি সবারে ভাগ করে দিব। উনি আগে লিখে দিছে আমেরিকা থেকে 2 জনের দিবে 50 1 লাখ টাকা, 1 লাখ টাকা পাঠাইছে। এখন তারা চলতে পারে না। আরো রব কোরআনের মাধ্যমে শুনছি নাকি রিজিক হয়। আমার ছেলে ফেলেগুলা আমার কারণে থামলাইনটা খুব সুন্দর করে দেয়, তাদেরকে আমি গড়ে তুলছি। আপনি তাদের রিজিকের ব্যবস্থা করে দেন আমিন। রহমতের ফেরেশতা দিয়ে আমার ছেলে ফেলেগুলা ইউটিউবার সারা পৃথিবীর যত ইসলামী কন্টেন্ট বানায় তাদেরকে তুমি সেভ করিও, অ্যাক্সিডেন্ট থেকে তুমি রক্ষা করিও আল্লাহ। আমার সামনে সবসময় থাকে, তারা যদি অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ আমি তো মারা যাবো, আমার ভাইদেরকে তুমি রক্ষা করিও, পড়ি আমিন। এখন ইবলিস সোরা কি নিব, কি নিব কতক্ষণে, কোন দিন নিব? তুই যে দিন সাকরাতুল মউতে পড়বি, হায়াত তোর আর 1 সেকেন্ড, কয় সেকেন্ড বাকি, এই সেকেন্ডে শেষ মুহূর্তে আমার এই বাকি বিল্লা বাইরে হামলা চালাইব। এই কথাটা শোন, পরে চলে যাইস, অসুবিধা নাই। সাকরাতুল মউত কিতা 6টা স্টেপের রুডা তোর ফায়ের ফাতা তো ফিডি ফেরেশতারা রুডা বার করি, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরুন। তোরে যখন নাকের আঘাত দম লই আনবো, তুই তখন এই চোখে জান্নাত জাহান্নাম সব দেখবি। তুই তো আমার হুজুরের অন্ধ মনে করস, অন্ধ ন। যাদের কলব আলোকিত তারা আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখে। 800 কোটি মানুষ চোখওয়ালা, অনুবীক্ষণ দুর্বীক্ষণ রাডার বানাই পুরো পৃথিবী দেয়, আসলে এতে আন্দা, এতে আল্লাহরে দেয় না নবীরে দেয় না, এতের মন্দ আন্দা আর আছে নাকি? তাহলে আমার হুজুর কি অন্ধ না চোখওয়ালা? অন্ধকারা ওই 800 কোটি মানুষ অন্ধকারা, ওই 800 কোটি মানুষ অন্ধ। আমি ওনাদেরকে অন্ধ মানি না, ওনারা চোখওয়ালা। আল্লাহরে যারা চেনে না তারা অন্ধ। এখন যখন এখানে রুহুটা আসবে, এই ইবলিস সোরা তোর কষ্টের সময় তোর আব্বা সুরুদ ধরি, তোর ফিসাবের সুরুদ ধরি, আফসারি সুরুদ ধরি আইব কি তোর আব্বা কষ্ট কেন মাগো মরি যাই তো গান কতুন গাইছেন, আমি তো 3 বছর আগে মারা গেছিলাম, আমি তো তোর আব্বা তোর মা কবর তো আইসি, আব্বা তোর নিবাল্লাই কলমা হরিচ্ছা লাই লাইল্লাহ করছে, ইসলাম বুয়া মা আমনে কিতা কর দূর বেটা ইসলাম বহু দাঁত। তুই মা চিনছস, তুই চিনছি তো মা, আমরা তো আমার মা
তোর তো কষ্ট, মাগো আরো তো কষ্ট জর্জরিত। কেমন কষ্ট? নবীজিরে এই সময় এক সেকেন্ডে কোটি কোটি বছর গুজরে যাব রে। স্ত্রী সহবাস করে যে শান্তি পাইছ, রাজা হইয়ে যে শান্তি পাইছ, সাকরাতুল মউতের এক সেকেন্ডের নির্যাতনে তো কবি জীবনটাই শেষ। নবীজিরে সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম ঢুকছে, হুজুরের কলজার মধ্যে শাহাদাত আঙ্গুলি রাখছে, টাচ করছে। নবী কান্দে দিছে, ক আজরাইল তুই তাইলে ইডি করস গে রামো? ক কি হয়েছে নবী? ক তুই তো আর মারিয়ে লেছ, তুই আরে কিচ্ছ থিডা ক, তুই ছুরি চালাই দিছ আমারে। কইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না, অন্যরে আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি মাত্র। এর চেয়ে সহজ মৃত্যু আর দুনিয়ার কারণ কারো করে দিও না, দিতাম না। আমার নবী কয় আজরাইল রে, আমার কাছে মনে হয়েছে সাতটা বগ আসমান জমিন দি তুই আমার চাপ দিছ। আমার চরমাটিনের গুনাগার মানুষগুলো, হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, মহিলাগুলা জর্জরিত কষ্টের মানুষ, তারা কেমনে রে এই সময় ইমান রাখব? ও হুজুর, আমার অন্ধ হুজুর, যদি দুনিয়াতে দেখতেন গরু জবাই করে যে দেখতেন কিভাবে এই আধা আধি কল্লাটা ফালা দিলে ফিনকি দিয়ে করি, দেখলেন না তো চক্ষু আল্লাহ দিল না, ফিনকি দিয়া রক্তের স্রোত বইয়া যায়, পেশাব পায়খানার রাস্তা দিয়া, গুজ্জদার দিয়া গোবর বাইর, পেশাবের রাস্তা দিয়ে মুদ বাইর, কই জিহবাডা একাতের মতো বাইর করিয়ালা গরুডা, এরপরে দাঁতের মধ্যে কামড় দিয়ে জিরবাডারে ভাগ করিয়ালা, তারপর রুহুডা যায়। একটা মানুষ সাকরাতুল মউত যখন রুহুডা যাবে আফসারের, এই গরুর জবাই থেকে আরো কয়েক কোটি গরু কষ্ট হইয়া আফসারি এ দুনিয়া থেকে বিদায় দিব। তাইলে হে সময় কেমনে রে ইমানটা রাখবো? আল্লাহ জাল্লাহ শাহানু গো বান্দা, তুই আমার কাছে আমার থানাতে একটা ফোন লাগাইয়া দে, আমি আল্লাহ তোরে এই সময় ব্যবস্থা করবো। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও আল্লাহ, ওই সময় ইবলিস সেই জিনিসগুলো হাজির করবে আমার কাছে, আপনি ওই সময় মহব্বত করি আমারে লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করাইয়া দিয়ে। তুই এই পর্যন্ত ফোন আল্লাহ রে করলি না, করলি না রে। কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সূরা হাশর। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে তখন সে বলে যে আমি আল্লাহরে ডরাই, মনে রে আয় তোরে চিনি না। এই শেষ মুহূর্তে যখন আপনি কুফরি করবেন, হায়াত শেষ, আজরাইল আলাইহিস সালাম রূহ নিয়ে যাচ্ছে, এই ফাঁকে আপনি বলবেন কি? মৃত ব্যক্তি, মুমূর্ষু লোক বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে আবার হায়াত দেন, আমি ইমান হারা হব না, ইসলামের প্রতি বিশ্বাস করবো। আমি তো দেখতে পাইলাম ইবলিস আমারে শেষ করে দিছে। আমার আল্লাহ কয় বান্দারে, তুমি কি শোনো না কয়টা কয় মিনিট কোন তারিখে তুমি ইন্তেকাল করবে, কয় সেকেন্ডের সময়টা তো সব লেখা হয়ে গেছে। ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তাইলে ইবলিস সবচেয়ে বড় ধন চুরি করবে, ধনের নাম, ধনের নাম, ধনের নাম, ধনের নাম বেশি দাম ইমানের। আপনি আসেন, যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়েন, নবীর আব্বা হইলেও আপনার দাম ছাইরা নাও নাই। আজরিকা সন্ত্রাস ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কলমা না পড়ার কারণে বাঁচছেনি। আর নূহ আলাইহিস সালাম মুমিন মুত্তাকিদেরকে বাঁচাইছেন টর্নেডো থেকে। নূহ আলাইহিস সালামের ফলা একটা সন্ত্রাস শর্মাটিন ও সুমিন্দার লগে, সাগরিকার লগে, রনির লগে আড়ে। এই নূহ আলাইহিস সালামের ফলার নাম কেনান্না সন্ত্রাস। কি নাম? কেনান্না সন্ত্রাস। উনি 950 বছর ওয়াজ করছে, 40 জনের মতো মুমিন মুত্তাকি মুসলমান হয়েছে। আল্লাহ জাল্লাহ শাহানুরে একদিন ফোন দি কয়, আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একটা কাফেরের ঘর রাখিয়েন না দুনিয়াতে। আল্লাহ কইছো নি? কইছি। কসাইও আবার হিরিও না, কনা হিত্তার না।
আল্লাহ নূহ আলাইহিস সালাম আফসারি ওয়াজ করে হেতে হইসা নাই আমি পয়সা নিছিনি না আফসারি মানুষের কয়তর গোস্তুটি খায় আমি খাইছি না আমি 950 বছর ওয়াজ করছি শাইনের ওয়াজ করছি 200 বছর ইমান আনানো মনে করছি শাইনের ফল লাগা এত সুন্দর ফুটফুটে চেহারা সাগরকে ইমান আনবো ও আমার ডাকাইতের ঘরে ডাকাইতিস 950 বছর ওয়াজ করছি কেউ আমার কথা শোনে না সবাই মারেন 40 জন মুমিন আছে তা আল্লাহ কয় ঠিক আছে ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা আমার সামনে তুমি নৌকা বানাও মজুসদ্দি ঘাটে নৌকা ছাড়বা তুফানের সিগন্যাল হচ্ছে 10 নম্বর মহাবিপদ সংকেত যখন দেখবে যে চুলা ফেটে পানি বাইরেতেছে ফারাত তার নূর তখন মনে করবা 10 নম্বর মহাবিপদ সংকেত তখন তুমি তোমার 40 জন মুমিন মুত্তাকি দক্ষিণ পাড়া সরমাটির ইসুবের মাঝে ইমান আছে হেতিরও উড়াইও আর সরমাটির কুত্তা কুত্তরনি বিলাই বিলানি সিয়া সিয়ানি প্রত্যেক প্রাণীকে জোড়ায় জোড়ায় এই নৌকাতে উড়াইবা সারা পৃথিবী আমি ধ্বংস করে দিব কে কয় আল্লাহ কে কয় আল্লাহ আল্লাহ বলতেছে এবার নৌকা বানানি শেষ আস্তে আস্তে চুলা ফেটে পানি বাইর হচ্ছে আসমান থেকে আল্লাহ পানির দরজা ছাড়িয়ে দিয়েছে সারা পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে উনি আস্তে আস্তে নৌকাতে কাস্টমার মুমিন মুত্তাকিদেরকে উঠায় প্রাণীকে উঠায় কেনান্যার সন্তাস ফলারেও ডাক দিতে আছে ইয়া বুনাইয়া রুকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন বুনাইয়া সন্ত্রাসীরে কত সুন্দর ডাক দেয় বুনাইয়া তাসগিরের সিগা ছোট্ট সোনামণি ও আমার কেনান আব্বা আমার নৌকাতে ওড়ো না হোলা কয় সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই ক্বালা লা উসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লার রাহিম ও হুদ আজকে এই টর্নেডো থেকে আর কেউ বাঁচত না আল্লাহ যারা দয়া করবো ইল্লাম আর রাহিমা ও পুত্রে মারিয়ে লাইব বলা কসা হইলা যাবানি আমি পাহাড়ে উড়ি যাবো আমার বড় ভাই আছে কমলনগর থানার ওসি সাহেবের লগে আমার হাত আছে টুটুল্লার লগে আমার হাত আছে আমার বড় ভাই সোয়াইজ্ঞার লগে হাত আছে ঠিক কিনা আল্লাহ কয় আজকে তুফান থেকে কেউ বাঁচবে না সব ধ্বংস করিয়া লাইও আল্লাহ ফোন দি কয় নহ তুমি কারে ডাক দাও রে এত সুন্দর করে আল্লাহ আমার ফোলা কেন না রে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো ফোলাটা স্ট্যান্ড করছে কলজা ফাটি যা ফোলাটা তখন ডুবি মারব করো নহ সে লাইল্লাহ পড়ছে না লাইল্লাহ যে পড়ে না তারে তুমি ডাক দাও তোমার নবুয়তি কাটি গেলাম ফালাও ফালাও মজুসদ্দি কাঁটে টলার চালাও ওটা সোজা বলার দিকে যাও পৃথিবী আমি শ্বাস করে দিব 15 দিনের মতো পরে মনে হয়েছে ওমা সর মার্টিনের দক্ষিণ পাড়ার ইসুবের মার কথা মনে নাই ইসুবের মা বুড়া মানুষ উনি তারার বেড়া নারাস্তানি দি থায় কলমাকে পড়ছে আল্লাহ নবী যে সময় তুফান আইব আমি কোনো সিগন্যাল বুঝি না আমি টেলিভিশন চালাইতে পারি না মোবাইলও নাই আমার কদর নৌকাতে উড়াইয়ে বুড়িমার কথা মনে হইল আল্লাহ আপনার প্রিয় পাত্রারে উড়াইলাম না সবচেয়ে ভালো মানুষটারে নৌকাতে উড়াইলাম না আরে বুড়িমা তো শেষ এখন সারা পৃথিবী তো ধ্বংস তুফান আর তুফান ঠিক কিনা সব সখীরে পার করিতে নেব আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না সব কাস্টমারের মজুসদ্দি ঘাটে মাঝি 10 টাকা দিয়ে দিয়ে পার করে 60 টাকা টিকিট ও মা বেডিগের বেলা কনা আপনি পয়সা দিলে হইতো না কয় ও সুজনে মাঝি রে ঘটনা কি তো তুমি বেকেরে পার করো আরে করো টাকা গো ম্যাডাম আপনার কানের সোনা লাগবো কত দিলাম সোনা তারপরে হবে না আপনার মন লাগবো আমি আপনাদের চাই ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দিকে নূহ আলাইহিস সালাম নৌকাতে উড়াইলো না রে 313 দিনে পৃথিবী সব শেষ একাকার রাস্তাঘাট বলতে কিছু নেই কোনো প্রাণের স্পন্দন নাই কোনো প্রাণী পর্যন্ত নাই যদি পাহাড়ি নৌকা থেমে যায় তারপরে আস্তে আস্তে চরমাটিনের দিকে আসলেন দক্ষিণ পাড়া ইসুবের মার বাড়ির দিকে যায় রাস্তাঘাট কিছু না গাছগাছালি নাই দেখা যায় কুড়ুঘর একটা অস্তিত্ব দেখা যায় পৃথিবীতে কুড়ুঘর
ওই যে ছোটবেলা পড়ছিলেন আসমানি কবিতা কুড়ুগর, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। কমলনগরের জনগণ তোমরা রাখিও শরণ রে, চরমাটিনের জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানে, বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানে, একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে ঘড়িয়ে পড়ে পানি ওরে। লক্ষ্মীপুরের জনগণ তোমরা রাখিও শরণ রে, লক্ষ্মীপুরের জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম দেখে একটা ঘরের অস্তিত্ব আছে, কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িওয়ালারা কেউ আছেন কিরা? বুড়িমা ফাঁকের এই ঘর থেকে বের হলেন, মনে হয় যেন উনুনে কি জানি জ্বলছে, সারা পৃথিবীতে প্লাট, ওনার ঘরে আডার ফিডা খোলার দিতে আছে, রুটি গরম করে লাগছে। গোমা গোমা আপনি বেঁচে আছেন কিনা? তখন তিনি বলেন, আল্লাহ নবী নূহ, ঘটনা কিছু হয়েছে কিনা, তুফান আসতেছে কিনা, তাহলে আমি ঘাটতি লইয়া চলে আসি। নূহ আলাইহিস সালাম কেঁদে জার হয়ে গেলেন, হায় হায় রে মাবুদ, তুই কেমনে রে ঘটনা খেলালি। পকেট থেকে মোবাইলটা বের করে, আল্লাহর নবীর ওই সময় কি মোবাইল আছে কিনা? মোবাইলের বাপ, প্রত্যেকটা নবী হচ্ছে সাংবাদিক, সংবাদপত্র, মিডিয়া, তামাম পৃথিবীর স্যাটেলাইট, জীবন্ত টাওয়ার, তারা ডাইরেক্ট মাবুদের ফোন দিলে মাবুদে ডাইরেক্ট রেসপন্স করে, ভিডিও কল দেয়, ফোন দিয়া গো মাওলা রে, তাম পৃথিবী সব শেষ করে দিলা মাওলা, এই ঘটনা তুমি কেমনে রে খেলাইলা, বুড়ো মারে কেমনে তুমি বাঁচাই রাখছো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নহরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো? আমার বান্দি মূর্খ মানুষ, টেলিভিশন চালাতে পারে না, খবর দেখে নাই, মোবাইল চালাতে পারে না, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। মহা টর্নেডো থেকে রহমতের ফেরেশতা দিয়ে তার ঘর জানমাল আমি আল্লাহ রক্ষা করেছি। তোমার ছেলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, পাহাড়ে উঠলেও তারা আমি ধরেছি, ধ্বংস করেছি। এই বুড়ি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর কারণে, ঈমান আনার কারণে, যদিও তুমি ভুলে যাও আমি আল্লাহ তাকে ভুলি নাই। এই কলমা গো মুসলমানের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহর হাতে। কলমা ছাড়া নিস্তার নাই। 800 কোটি মানুষ কেউ বাঁচত না কলমা। আর কলমা পড়ি আপনি যদি ঈমান রাখেন, যেখানে থাকেন আল্লাহ আপনাকে সেভ করবে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগলো, আল্লাহ আমাদেরকে বাঁচাইবে। অল্প কিছু লোক হইলো আল্লাহ রক্ষা করি, এদের মাধ্যমে ইসলাম আবার খেলাফতের রাশেদার যুগ আবার আল্লাহ ফেরত দেবে। কথা ঠিক কিনা? দাও খোদা দাও হেতাহে পূর্ণ ইসলামী সমাজ, দাও কোরআনের রাজ, রাশেদার যুগ দাও ফিরায়, রাশেদার যুগ দাও ফিরায়, দাও কোরআনের রাজ, ইসলামী সমাজ, দাও খোদা দাও হেদায়ে পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। তাহলে ঈমান ছাড়া যদি আমরা নবীর আব্বা হন, নবীর ওয়াইফ হন, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দোনোগা, লুত আলাইহিস সালামের ফোন দিছে, দোস্ত যে লেওয়া তার শুরু করে দিছে, এগুলো পুরা রাষ্ট্র আমি উল্টা আলাম। তো সিগনাল কি? জিবরিল আমিন আইলে সোজা ফিসে তাকাইবেন না, শুধু ফজর পর্যন্ত দৌড়াইবেন। মেসেজ যখন পাই গেছে গ্রিন সিগনাল, যাইবে ওই 5 আগস্ট বোধ দিকে কর ডার্লিং লুত আলাইহিস সালাম আসো না, ইমানে না আনলে না সন্ত্রাসীর লগে তোমার হাত, আজকে তো ধ্বংস করিয়ে লেব। আল্লাহ ডাক দিয়া কয়, কারে ডাক দাও? আল্লাহ কলজের টুকরা বউ তো জুমরে বিয়ে করছি,
হেতি কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার ওয়াইফটা আল্লাহ কয় লাইসা মিনা হালিক এই লুত কি পাইছো সে তোমার আহাল নয় দুনিয়ার বউ তার সাথে সম্পর্ক নাই দৌড়াও দৌড়াও জিব্রিল আমিন এসকেভেটর ঢুকে দিছে পুরা দেশ ইটালি ইডেন সাগর আসমান উড়ে উল্টা লাগো ইমান ছাড়া নবীর বউ হন নবীর আব্বা হন নবীর ফোলা হন দাম আছে আর ইমানওয়ালাও যদি বুড়ি হন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হন আপনার দায়িত্ব স্বয়ং আল্লাহ আল্লাহ সহানুনি করে ওযু ভঙ্গের কারণ কয়টি নামাজ ভঙ্গের কারণ কয়টি তারপরে ইমান ভঙ্গের কারণ কয়টি এ সোনামিয়া ধরা খাইছেন খাইছেন ও সোনামিয়া কি খাইছেন ধরা খাইছেন কেমনে ধরা খাইছেন ইমান ভঙ্গের কারণগুলো আজও জানলেন না ইমান ভঙ্গের কারণ 10টি কয়টি 10টি আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণটা শিখলেন না ইমান ভঙ্গের কারণগুলো শিখলেন না এই আলোচনাটা তো করবার লাই আসছি 18টা বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের কয়টা মুমিনের বৈশিষ্ট্য কয়টা এই 18টা অবস্থা দেখলে মনে করবেন যে লোকটার ভিতরে ইমান আছে এই 18টা অপশন নিয়ে যদি 5 মিনিট কথা বলি 90 মিনিট লাগবে আর 28টা খাসলত আছে মুনাফেকের চর মার্টিনের কোনো মুসলমানের ভিতরে খাসলতগুলো দেখলে মনে করবেন যে লোকটা মুনাফেক তো 5 মিনিট করে বললে কত মিনিট লাগবে 150 মিনিট এরপরে কুফরি বাক্য আছে 56টা কয়টা 56টা কুফরি বাক্য যদি এ করি কই 2 মিনিট করি কই তাহলে 100 মিনিটের দরকার বুঝছেন এই ইমানভঙ্গের 10টা কারণ আমি একদিন বলবো এখন দেখি আজকেই বলবো আপনারা আমার স্লিপ দিছে আমার মাদ্রাসার জন্য আপনারা কিছু দান করেন রুমালগুলো নেন এগুলো তো আগে বলতেন আমি সাথে সাথে করে দিতাম হ্যাঁ রুমালের ভিতরে যা মন চায় 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা আপনার যা মন চায় আপনি তা আল্লাহর জন্য ব্যয় করেন মাদ্রাসাটা জরাজীর্ণ অবস্থা কিন্তু আসিও না জরাজীর্ণ অবস্থা আল্লাহকে একটু সহযোগিতা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেন আল্লাহ আপনাদেরকে করবেন এটার অর্থ এই নয় যে আল্লাহ গরিব হ্যাঁ মাহফিলে তো একটা মাহফিলের নাম লইলে 5 থেকে 6 লাখ টাকা খরচ হয় আর দেহে কি পরিমাণ কষ্ট হয় 500 টাকা হ্যাঁ দিয়ে দেন 500 টাকা রুমালে দিয়ে দেন এখন ডাক কালেকশন করার সময় নেই ভাই ওয়াজটা গ্যাপ দিছি